দাদার হচ্ছে হাতা টাতা লাগে না, হাত যথেষ্ট। এখানে রয়েছে থালা ভর্তি আমের চপ, অলরেডি কিন্তু এখানে ফ্রাই করা শুরু করে দিয়েছে। এই যে মোচা কলা পেয়ারা বিক্রি করার পর ওই টাকায় সিনেমা দেখতে চলে যেতে। হ্যাঁ, ঊনবিংশ শতাব্দী থেকে বর্তমান সময় পর্যন্ত বাঙালির পেটে এবং মনে যদি কোনো খাবার জায়গা করে থাকে সেটা হচ্ছে তেলে ভাজা। চপ, বেগুনি, ফুলুরি, পেঁয়াজি এই নামগুলো কিন্তু ভোলার নয়, আর বাঙালির ভোলাও উচিত নয়, কারণ এগুলো হচ্ছে বাঙালির গর্ব। আমার এই ভিডিওটা এই মুহূর্তে 30, 35, 40, 45, 50 এমনকি 50 ঊর্ধ্ব বয়সী প্রচুর মানুষ দেখছেন। আর প্রত্যেকের জীবনে কিন্তু শৈশবকালে বা যৌবনকালে এই তেলে ভাজা নিয়ে বিভিন্ন অভিজ্ঞতা রয়েছে। আমারও একটা অভিজ্ঞতা রয়েছে, সেটাও আমি শেয়ার করব আপনাদের সাথে এই ভিডিওর মাধ্যমে। আজকে যে দোকানটায় ভিডিও করতে এসেছি, দোকানটার কিন্তু দু রকমের নাম রয়েছে, নিউ রুক্মিণী হোটেল এবং মুখরোচক চপের হোটেল, যেখানে 12 থেকে 14 রকমের চপ পাওয়া যায়, পুরোটাই কিন্তু নিরামিষ। এখানে রয়েছে থালা ভর্তি আমের চপ, অলরেডি কিন্তু এখানে ফ্রাই করা শুরু করে দিয়েছে, এক কড়া ভর্তি। আর এই দোকানে কিন্তু আমের চপের একটা ডিমান্ড রয়েছে। আমি সুদীপ, আপনারা দেখছেন স্বাদের সন্ধানে সুদীপ। তাহলে শুরু করা যাক তেলে ভাজার সন্ধান। এই কড়াতে তাও কমপক্ষে কতগুলো চপ যাবে? 120। 120 যাবে? মানে তুমি কি এখন 120 দেবে নাকি? বাপরে বাপ। আমি অনেক জায়গায় এরকম স্যান্ডউইচ ফ্রাই খেয়েছি, কিন্তু কোথাও এতটা পরিমাণে আলু ইউজ করতে দেখিনি। একদম অল্প আলু ইউজ করতে দেখেছি, বাট এখানে কিন্তু অনেকটাই পরিমাণে দেখতে পাচ্ছেন আলুর পুরটা কিন্তু ব্যবহার করা হচ্ছে। আমার জীবনের অনেকটা সময় লক্ষ্মীকান্তপুরে কেটেছে। এক কথায় আমি গ্রামের ছেলে, আর গ্রামের মোড়ে মোড়ে পাড়ায় পাড়ায় দেখবে প্রচুর সেই সময় তেলে ভাজার দোকান, চায়ের দোকান কিন্তু রমরমিয়ে চলতো। তার মধ্যে একটা দোকান ছিল সমর কাকুর তেলে ভাজার দোকান। বর্ষার দিনে তো মানে যাতায়াত লেগেই থাকতো, বৃষ্টিতে ছুটে ছুটে চলে যেতাম ওই দোকানে কিন্তু তেলে ভাজা খেতে। বাঁশ আর খড়ের ছাউনি দিয়ে কিন্তু দোকানটা করা ছিল, উনুনে আর ওই যেটা গুল বা আঁচ বলে ওতে কিন্তু রান্না হতো। ওই গুল বা আঁচে চা হতো, আর ওই উনুনে কিন্তু তেলে ভাজা হতো। তো গিয়ে বলতাম 2 টাকার মুড়ি আর চপ দাও তো। তারপরে বলতাম দাঁড়াও 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 দাঁড়াও, গাফা ভিজে গেছে, আগে চায়ের চুমুক দিয়ে গাটা গরম করি, মানে ব্যালেন্স করি, তারপরে চপ মুড়িটা জমিয়ে খাবো। বেশ কিছু বন্ধুরা ছিলাম, আমাদের ওখানে তখন ক্রিকেটটা খুব খেলা হতো, সব ক্রিকেট খেলে এক জায়গায় জড়ো হয়ে বিকেলবেলা ওই খাবার আড্ডাটা আজও মনে পড়ে। এখন সবাই কর্মক্ষেত্রে বিভিন্ন জায়গায় ব্যস্ত হয়ে গেছে, সেভাবে যোগাযোগ নেই, কিন্তু দিনগুলো আমার কাছে বেশ মানে কি বলবো, স্বর্ণযুগ ছিল। এই মুহূর্তে হবে কিন্তু বাঁধাকপির চপ, যেহেতু সব কিছু নিরামিষ হয় তাই পেঁয়াজির অল্টারনেটিভ হচ্ছে কিন্তু এই বাঁধাকপির চপ। দাদার হচ্ছে হাতা টাতা লাগে না, হাত যথেষ্ট, হাত দিয়েই কিন্তু উল্টে দিচ্ছে। আপনাদের বেগুনি কত করে? 7 টাকা। 7 টাকা। আমাকে প্রতিদিন, তখন আমার 10 থেকে 12 বছর বয়স, 2টো ব্যাগ নিয়ে প্রতিদিন সকালে বাইরে আসতে হবে। আমার মাছ, সবজি ভাজা, মুদিখানা ইত্যাদি যা মাল লাগে সবই বাজার করতে হতো। এই 17 টাকা? 17 টাকা সব হয়ে যেত। আচ্ছা, 15-16 টাকা দিলে তখন সব হয়ে যেত। তার মধ্যে থেকে 10 পয়সা আমাকে লুকিয়ে রাখতে হবে। ওটা আমার ওই লাস্টে বাজার করার পরে একটা চপ কিনে খাবো 5 পয়সা, আর বড় কিনে খাবো 5 পয়সা। বাড়িতে কি করে হিসাব দিতেন? ওই কোনো মালের পরে পাঠিয়ে দিলাম 2 টাকা। বলছে অমুক জিনিসের দাম বেশি নিয়েছে। বেশি নয়, ও দাম বেশি বলে দিত আমাকে। মাছ কিনলাম তাতে 5 টাকা পাঠিয়ে দিলাম, অন্য কোনো মালে পাঠিয়ে দিতে হবে। মানে 10 পয়সা করে মোটামুটি পকেটে নিতেন, প্রতিদিন নেওয়া হতো? প্রতিদিন।
আচ্ছা এবারে ব্যাগ নিয়ে বাইরে করে পিছন দিক দিয়ে আমরা দুটো হ্যান্ডেল ধরে নিতাম, চপটা আগে খেয়ে নিতাম আর বরফটা খেতে খেতে বাড়ি চলে যাবো। আচ্ছা, এখানে যে শুধু তেলে ভাজা হয় তা কিন্তু একদমই নয়, গরম গরম কচুরি দেখতে পাচ্ছেন তেলে টকবক করে কিন্তু ফুটছে। আমি যতক্ষণ ভিডিও করছি একটা জিনিস দেখতে পাচ্ছি, প্রচুর মানুষ আমের চপটা নিয়ে যাচ্ছে। এত ডিমান্ড কেন আমের চপে? এটা একটা ইউনিক কালেকশন। এটা আমের চপ আমাদের 12 মাসেই পাওয়া যায়। 12 মাস? 12 মাস আমের চপ পাওয়া যায়। এটা একটু টক মিষ্টির যে ব্যাপারটা থাকে, এটা অন্যরকম। আলুর চপ তো সবসময় পাচ্ছে, আমি তো ওটা পাই না, যার কারণে টেস্ট একটু অন্যরকম মাত্রায় নিয়ে যায়। আপাতত যতগুলো ফ্রাইড আইটেম হয়েছে একটু নামগুলো বলো। সিঙ্গারা, আলুর চপ, আমের চপ, টমেটো, স্যান্ডউইচ, ভেজিটেবিল, ডাল বড়া, নিচে আছে আলুর বোম, এই সাইডে আছে কুমড়ো বড়া, বেগুনি, ছোলা সিদ্ধ আর কচু। সন্ধ্যে হওয়ার সাথে সাথে কিন্তু দেখতে পাচ্ছেন দোকানে মোটামুটি ভালোই ভিড় শুরু হয়ে গিয়েছে। অফিস ফেরত বা যারা কাজ থেকে ফিরছে কম বেশি অনেকেই কিন্তু তেলে ভাজা নিয়ে যাচ্ছে। কিছু কিছু মানুষকে দেখতে পাচ্ছি যে কচুরি ছোলার ডাল দিয়ে সন্ধ্যের পেট পূজাটা ভালোই সেরে ফেলছে। আমার অভাবের সংসার, বাবা ছোটোখাটো একটা কাজ করতো, অভাবের সংসার। তো আমি ওই বেকারের কথা বলতে লেখাপড়ার ফাঁকে আমি মোচা কাটতাম, তাল কুড়াতাম, পাকা তাল পড়লে কুড়িয়ে আনতাম এবং ওই পেয়ারা, পাকা পেয়ারা, পেয়ারা গাছের নিচে জল আর বছর পেয়ারা পেকে অতিরিক্ত পেকে গিয়ে পড়ে যেত, সেই পেয়ারা ঝুড়ি করে নিয়ে সেই রাত মাঠে যখন রাতের মেলায় যখন বাজার বসতো এখানে বিক্রি করতাম, মাঠের মধ্যে বিক্রি করতাম, মোচা খেতে বিক্রি করতাম। মানে অভাবের সংসার, অভাবের সংসার যা পেতাম। সংসারে তেমন কিছু দিতাম না, আমার একটা নেশা ছিল, কয়টা ইনকাম করবো আর খাবো। আর প্রচণ্ড সিনেমা, সিনেমা দেখতে প্রচণ্ড। কোন এমনকি কোন আর্টিস্টকে পছন্দ করতেন তখন? অমিতাভ বচ্চন, অমিতাভ বচ্চন। খুব সিনেমা দেখা হতো একদম। মানে এই যে মোচা অমিতাভ বচ্চন, কলা ধর্মেন্দ্র। পেয়ারা বিক্রি করার পর ওই টাকায় সিনেমা দেখতে চলে যেতেন? হ্যাঁ, ওটা তো নিজের নিজের খরচা হিসাবেই তুলতাম। আচ্ছা, মানে যেখান থেকে হোক টাকাটা তুলতে হবে। বাবার সংসার তো অভাবের সংসার, সেখান থেকে নেওয়াটা সম্ভব হতো না, যার জন্যে আমি ওইগুলোই করতাম আর কি। আর আপনি ওটা আপনার ছোটবেলায় কত পয়সা দিয়ে এই তেলে ভাজা খেয়েছে? হ্যাঁ, 10 পয়সা থেকে তো শুরু করেছি। 10 পয়সা। হ্যাঁ, আজকের আমার প্রথম থেকে ডিসাইড করা ছিল যে তেলে ভাজার উপরে ভিডিও করব। সেই অনুযায়ী বাড়ি থেকে বেরোচ্ছিলাম, কী জানি মনে হলো, বাবাকে জিজ্ঞাসা করলাম যে বাবা, তোমার সময় যখন তুমি চপ খেয়েছিলে কত টাকা দিয়ে খেয়েছিলে? বললো 10 পয়সা। শুনে আমি অবাক হয়ে গিয়েছিলাম, যদিও অবাক হওয়ার কোনো কারণ নেই, কারণ অনেক আগের কথা বলছে। 10 পয়সা মানে তখন অনেকটাই মূল্য ছিল সেই পয়সা। যারা এই মুহূর্তে ভিডিও দেখছেন, যারা একটু বয়োজ্যেষ্ঠ, একটু সিনিয়র সিটিজেন, তারা জানাবেন যে আপনারা কত পয়সা দিয়ে চপ কিনে খেয়েছেন। মানে আপনাদের ছোটোবেলা বলতে গেলে তখন পয়সাতেই চলে আসবে, টাকাটা মানে 1 টাকা 2 টাকা মানে অনেক তখন। এই যে আমের চপটা রয়েছে, প্রথমে এটাই একবার ট্রাই করে দেখি। চলুন ভাঙি, বেশ মুচমুচে একটা ব্যাপার রয়েছে। ভিতরে দেখতে পাচ্ছেন এরম পরিমাণে কিন্তু স্টাফিং রয়েছে, মানে আমটা কিন্তু পেস্ট করে দেওয়া হয়। এই রইল আমের চপ, খেয়ে রিভিউ দেওয়া যাক। আমরা অনেকে কাঁচা মিঠে আম খেয়েছি, তারই ফ্লেভারটা এর থেকে আসছে, মানে হালকা একটা ট্যাঙ্গিনেস রয়েছে, সুইটনেস রয়েছে, ওভারঅল খুব সুন্দর লাগছে টেস্টটা। আর অ্যারোমা মানে যেটা গন্ধ, সেটাও কিন্তু বেশ ভালো রয়েছে এই চপটার মধ্যে। তার জন্য যারা অন্যান্য যে ভাজাভুজি নিয়ে যাচ্ছে তার সাথে কিন্তু এই আমের চপটা ম্যান্ডেটরি। এই হচ্ছে সিঙ্গারা, যেখানে দেখতে পাচ্ছেন এই যে স্টাফিং, এইরকম পরিমাণে কিন্তু স্টাফিং দেওয়া রয়েছে আলু। তো এখান থেকে একটু সিঙ্গারাটা ট্রাই করে দেখি যে কেমন টেস্ট। এই যে সিঙ্গারাটা রয়েছে তার মধ্যে যে আলু স্টাফিংটা ভরে ভরে ব্যবহার করা হয়েছে। আর আরেকটা জিনিস কি বলুন তো, এই যে উপরে যে কোটিংটা রয়েছে সেটা বেশ মুচমুচে,
এখানে রয়েছে কিন্তু ভেজিটেবল চপ গরম রয়েছে, একটা মুচমুচে অনুভূতি এটা থেকেও পাওয়া যাচ্ছে, মানে ভেজিটেবল চপ থেকে। এই হলো কিন্তু ভেজিটেবল চপ, তার মধ্যে এরম পরিমাণে কিন্তু স্টাফিং রয়েছে। তো এখান থেকে একটু সস নিয়ে, আর সবথেকে বড় কথা সসের যে কোয়ালিটি সেটা বেশ ভালো লাগছে। চলুন ট্রাই করা যাক। ভেজিটেবল চপ আর পাঁচটা দোকানে যেমন লাগে ঠিক তেমনই লাগছে, শুধু যে সসটা দিয়েছে তার কোয়ালিটি বেশ ভালো। সসের সাথে ডিপ করে খেলে কিন্তু বেশ একটা আলাদা ফিল আসছে। প্রচুর পরিমাণে স্টাফিং দিয়েছে, উপরের কোটিংটা কিন্তু বেশ ক্রাঞ্চিনেস, মানে মুচমুচে রয়েছে। দেখুন আমি যেখানে ভিডিও করতে যাই টাকা দিয়ে খাই, এখানেও যে 3টে আইটেম ট্রাই করেছে 21 টাকা হয়েছে, এখানেও কিন্তু 21 টাকা পে করে দিয়েছি। আপনারা বারুইপুর স্টেশনে নামবেন, 4 নম্বর প্ল্যাটফর্মে আসবেন, ওখান থেকে অটো স্ট্যান্ড রয়েছে, অটোতে উঠে বলবেন যে রাসমার্ট যাব। রাসমার্টের একদম কাছেই রয়েছে কিন্তু এই তেলে ভাজার দোকানটা। আমরা হয়তো অনেকে বড় হয়ে গিয়েছি, কিন্তু এখনও পর্যন্ত প্রতিটা মানুষের মধ্যে শৈশবটা লুকিয়ে রয়েছে। তাই বলবো শৈশবটাকে বাঁচিয়ে রাখবেন, মেরে ফেলবেন না। হয়তো আমরা বড় হয়ে গেছি, ম্যাচিউর হয়ে গেছি, তার মানে এই নয় যে নিজেকে পাল্টে নেব। নিজের যে শৈশবটা সেটাকে সবসময় নিজের মধ্যে রাখবেন, সেটাকে হারিয়ে ফেলবেন না, দেখবেন ভালো থাকবেন। আজকের মতন টাটা, দেখা হচ্ছে কোনো এক নতুন ভিডিওতে। লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। টাটা।